কালো টাকা সাদা কথা বাদ দেন, যে কোনো জিনিসের উপরে যদি আপনি প্রশ্ন লাগাই দেন, বেশি করে চাপ সৃষ্টি করেন, সেটা আপনার হবে না। তো সেটা সে যে দেখে যে এই রাস্তাটা গেলে আপনি গাড়ি ধরবে, ভালো গাড়িও ধরবে, খারাপ গাড়িও ধরবে। তো আমি গাড়িও দিতে যাবো কিছু জন্য চালায়, আমি অন্য রাস্তা দিয়ে যাবো। আমার হ্যাঁ গাড়ি, আমি তো গাড়ি ধরতে বলতেছি, যেটা আপনার সন্দেহ হবে ওটা গাড়ি ধরবেন। আর প্রত্যেকটা গাড়ি যদি আপনি ধরেন, ওই রাস্তাতে কোনো ড্রাইভার গাড়ি চালায় যাবে না। ও লিয়াকত আলী ভুইয়া, লিয়াকত ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি যে খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী, আপনি সেদিক থেকে আমরা আলোচনাটা আপনার কাছে শুনতে চাই যে আবাসন খাতে কালো টাকা সাদা করার কথা বলা হচ্ছিল, এর আগে আবাসন খাতে সুযোগ ছিল, তা থেকে আবাসন খাত খুব বেশি উপকৃত হয়েছিল, এখন কি থাকা উচিত কিনা? ধন্যবাদ এসটিভির সকলকে এবং দর্শকদেরকে এবং আপনাকেও। আমি ভাই যেটা বললো, বদরুল ভাই আমাদের সাবেক এনবিআরের চেয়ারম্যান, যে অনৈতিক কালো টাকা সাদা করাটা অনৈতিক। আমার তার কাছে প্রশ্ন যে আমরা কিন্তু কালো টাকা সাদা করার কথা বলি না কোনো সময়, মানে আমরা রিহাব থেকে কিন্তু আমরা বলি অপদৃশ্যত আয়টাকে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করার জন্য। আচ্ছা না, আমি যেখানে বলতেছি অনৈতিক যেটা আপনি বলছেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। মনে করেন আপনারা 5-7 ভাই বোন, আপনারা একটা পৈতৃক সূত্রে একটা বাড়ি পাইছেন, এখন বাড়িটা বিক্রি করছেন, বিক্রি করার পরে আপনার 2-3 বোন ভুলে হোক ভালো হোক যাই হোক এই টাকাটা ডিক্লারেশন দেয় নাই। এই টাকাটা কিন্তু কালো না, কিন্তু সে এই টাকাটা তার অপদৃশ্যিত, সে টাকাটা সে প্রদর্শন করতে পারে না, বিকজ সে ডিক্লারেশন দেয় নাই। তো এখন এই টাকাটা তাহলে কী করবে? সে কি মাটির তলে ধুয়ে দেবে নাকি সে বিদেশে পাচার করবে? আমরা বলতেছি এই টাকাটাকে আপনাকে এখানে আমাদের এখানে ইনভেস্টমেন্ট, জবাব দিয়ে আমি শেষ করে নিই, তবে আপনাদের তাহলে আপনার মজা লাগবে বলতে, পুরাটা না এখন দেবে। এটা এখনই শেষ করে সেটা হলো আপনি যেটা বললেন, ভুলে উনি ডিক্লারেশন দেয় নাই, এটা তিনি পরে রিটার্নে তো বলতে পারে ওই সময় ভুলে দেই নাই, এটা তো এই অপ্রদর্শিতের মধ্যে আসা লাগে না। না না, আমি অপ্রদর্শিত আসার কোনো স্কোপ নাই। অপ্রদর্শিতটা অন্যটা, যে ভুলে যেটা হয় নাই বা যোগ বিয়োগে ভুল হয়েছে, আমি বলতে সে জানেই না, নিয়মই জানে না, আর নিয়ম জানার পরে বলবে যে আমি এটা তখন নিয়ম জানি। এই গেল আমাদের যে রেমিটেন্স আসতেছে, ব্যাকগ্রাউন্ড একটা আছে, আমি জিনিসটা শেষ করি, তাহলে এটার জন্য টাকাটা পরে দিলেও হবে। অপদৃশ্য আয়টা কোথা থেকে আসছে সেটা অপ্রদর্শিত না ভাই। এটা একটা শোনেন, আমাদের রেমিটেন্স যারা টাকা আনে আর কি বিদেশ থেকে, অনেকে কিন্তু টাকাটা কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কোথায় করতে হবে জানে না, হয়তো 5 বছর পর সে টাকাটা বাইর করবে। রিহ্যাব সবসময় এটার পক্ষে থাকে, কারণ তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা হয়, বিল্ডিং বিক্রি টিক্রি। না আমি কিন্তু কালো টাকা সাদা কথা বলতেছি, আমি বলতেছি অবুদ্দিষ্ট আয়টা কালো। তো আমি বললাম রাজস্ব বোর্ড তো কালো টাকা বলে না, না উনি আমাকে প্রশ্ন করছেন না, কালো টাকা হইলো অবৈধভাবে যে অর্জিত, খুন করে ফেলো, সেটা কালো টাকা। সেটা কালো। এটা হলো এরকমও তো হতে পারে যে সম্পত্তিটার বাজার মূল্য যেটি বা দলিল মূল্য তার চেয়ে কম, বাকি সেটা আবার অন্য সাবজেক্ট, ওটা অন্য। আমি এইটা ডেফিনেশনটা দিয়ে নেই। তো এখন আমরা এইটা চাচ্ছি, এইটা সবসময় আমরা চাই, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি, এই টাকাটা আমরা একটা জায়গায় বলতেছি যে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন আপনি করতে পারবেন যদি আপনি প্রশ্ন হয়, কিন্তু ঢালাভাবে প্রশ্ন করা যাবে না, এইটা আমরা বলতেছি। এখন টাকাটা ইনভেস্ট করার সাথে সাথেই আপনি প্রশ্ন করবেন, তাহলে তো আপনি এখানে ইনভেস্টমেন্ট কেউ করবেন না। আমরা চাচ্ছি যে হ্যাঁ আপনার সন্দেহ হলে আপনি করেন, কিন্তু আপনি এখন একটা দোকানে একটা জিনিস বিক্রি করতেছে, প্রত্যেক দিন যায় যদি তাকে প্রশ্ন করতে থাকেন, সে দোকানদার তো বন্ধ করে চলে যাবে, দোকানদারি করবে না। হ্যাঁ সন্দেহজন যদি হয় কোনো কিছু, সে দোকানটা পুরো সিজ করেও নিয়ে যেতে পারে। এটা আমাদের এইটা হচ্ছে প্রশ্ন, যে ঢালাওভাবে প্রশ্ন করা যাবে না, তবে আপনার যদি সন্দেহ থাকে আপনি প্রশ্ন করতে পারবেন। এই জায়গাটাই আমরা বলতে, এই জন্য এই টাকাটা ভাই যেটা বলে এখানে ইনভেস্টমেন্ট তার সময় হয়েছিল, সেটা আবার আনোয়ার ভাই বললো যে তখন ওই সামরিক আইন ছিল, সামরিকদের ভয়তে, আর্মিদের ভয়তে সব টাকা আইনে জমা করছে ওই জায়গায়। তো এখন টাকা তো বাইরেও ফেলাই দিছে, তখন বস্তা টাকা সেটা দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু টাকাটা কিন্তু ওই কারণেই কিন্তু সাদা টাকা কালো হচ্ছে না। আমরা প্রত্যেক বছর দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু এটা ওইভাবে হচ্ছে না। এটার উত্তর বদিউর রহমান সাহেব বললেন যে সুযোগ থাকলেও খুব বেশি কাজে আসতেছে না। আপনি যখন জিনিসটা দিবেন, যে কোনো কালো টাকা সাদা কথা বাদ দেন, যে কোনো জিনিসের উপরে যদি আপনি প্রশ্ন লাগাই দেন, বেশি করে চাপ সৃষ্টি করেন, সেটা আপনার হবে না। তো সেটা যে দেখে যে এই রাস্তাটা গেলে আপনি গাড়ি ধরবে, ভালো গাড়িও ধরবে, খারাপ গাড়িও ধরবে। তো আমি গাড়িও দিতে যাবো কিছু জন্য চালায়, আমি অন্য রাস্তা দিয়ে যাবো।
আমার হ্যাঁ গাড়ি, আমি তো গাড়ি ধরতে বলতেছি, যেটা আপনার সন্দেহ হবে ওটা গাড়ি ধরবেন। আর প্রত্যেকটা গাড়ি যদি আপনি ধরেন, ওই রাস্তাতে তো কোনো ড্রাইভার গাড়ি চালা যাবে না তো, কারণ আমি এখান থেকে যাবো, এখানে গেলে তো আমার ধরবেই। ভালো গাড়ি হলেও ধরবে, মানে কাগজপত্র থাকে, ভালো গাড়ি বলতে আমি এটা বুঝাচ্ছি যে তার কাগজপত্র থাকলেও ধরবে। হ্যাঁ, সময় নষ্ট হবে, আমি এই সময় নষ্ট গাড়ির করবো ভিতরে ইয়া বানিয়ে গেলে কি করবেন? না, কোন আমি তো গাড়িতে এখন নাকি? সেটা তার ব্যাপার, সে আছে কিনা আছে সেটা সে আচ্ছা, যাই হোক, বুঝবে। হুম।